ডিজিটাল প্ল্যাটফর্মও তৈরি হয়েছে, ফেসবুক, এরকম আরো অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাশাআল্লাহ, গালিগালাজের জন্য পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফর্ম। মানে এখানে ঢোকার পরে দেখবেন যে ঘৃণায় আপনার শরীর রিরি করবে। মানুষ এভাবে কথা বলতে পারে, তার মানে কি সালামত সাদার অর্জিত হয়নি। তাহলে হজে যাচ্ছি কেন আমরা? আমাদের প্রত্যেকটা ইবাদত আমাদের অন্তরকে সুন্দর করবে, প্রশস্ত করবে, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা শেখাবে, যদিও তারা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাথে ইখতিলাফ করে। আর যখনই আমরা কাদা মাখামাখি করি তখন অবশ্যই নিয়তের মধ্যে কোনো ত্রুটি কারো না কারো আছে, কারণ এটা সালাফে সালেহিনের মানহাজ নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ নয় যে কিছু একটা দেখে আন্দাজের উপরে মানুষকে কাদা ছড়াছড়ি করা, ব্লেম করা। আজকে আমি যেমন ব্যক্তিগতভাবে কাউকে ব্লেম করব না, কিন্তু সত্যটা আমরা অবশ্যই বলবো, সত্যের পক্ষে অবশ্যই আমরা দাঁড়াবো, কারণ এটা আমাদের দায়িত্ব। সত্য বোঝানো, সত্য দিয়ে মানুষকে আলোকিত করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গালিগালাজ করা, কাদা ছোঁড়াছুড়ি করা, তাফসিক, তাবদীর, তাকফীর করা, এটা ওলামায়ে কেরামের মানহাজ নয়, এটা মনে রাখতে হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন কোনটা কুফরি, কোনটা ফিস্ক, কোনটা বেদআহ, কিন্তু লোকদেরকে আঙ্গুল তুলে আক্রমণাত্মকভাবে কখনো এইভাবে এই আচরণ তিনি করেননি। কেন করেননি? কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে কাজগুলোকে চিহ্নিত করা। স্বাভাবিক যে কেউ বুঝে নিবে যিনি কুফরি করে যাচ্ছেন, যিনি শিরকি করে যাচ্ছেন, তাহলে তিনি কি হবেন? এটা দিনের আলোর মতো সত্য, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে চিহ্নিত করা, এটা সালাফে সালেহিনের মানহাজ নয়। যারা আজকে সে কাজগুলো করছেন অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ থেকে তারা সরে যাচ্ছেন, অবশ্যই তারা সালাফে সালেহিনের মানহাজ থেকে সরে যাচ্ছেন। কারণ এই জিনিসগুলোর অথরিটি হচ্ছে আল্লাহ, তিনি সর্বশেষ প্রত্যেক ব্যক্তি কে কি ছিল সেটা নির্ধারণ করে তাকে জাযা দেবেন। জাযা দেওয়ার, পুরস্কার কিংবা শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। শুধু ইসলামী শরিয়াতে দিন থেকে সরে গেলে যে সমস্ত বিধানগুলো এসেছে সেগুলো ইসলামী শরঈ বিধান যারা কার্যকর করার জন্য অথরাইজড তারাই সেটা করবেন, সব ব্যক্তিরা সেটা করবে না। যাই হোক, অন্তরের বিশুদ্ধতা, অন্তরটাকে সুন্দর করা, কলুষমুক্ত করা, সকল মানুষের প্রতি হসনুদ্দান রাখা, এটা কিন্তু আমাদের সমস্যা থেকেই যায়। কত রমাদান আসলো আর গেল, আমরা দেখা গেল কিছু ফিকহি ইখতিলাফের কারণে একজন আরেকজনকে কাদা ছড়াছড়ি করছি, আমাদের অন্তরটা কখনোই সুন্দর হচ্ছে না। এমনকি যারা আজকে বিশুদ্ধভাবে ইসলামকে অনুসরণের চেষ্টা করছেন, আকীদাগত বিশুদ্ধতা, আমলি বিশুদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, আনফরচুনেটলি তাদের মধ্যেও কিন্তু অন্তরের গরলতা রয়ে গেছে। একদল আরেক দলের বিরুদ্ধে কি যে কথা বলেন, পিছনে যে গীবত করেন, ওয়াজে বলা হচ্ছে গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, ইফতিরা, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, কিন্তু আমরা দিয়েই চলেছি। এবং তার জন্য আজকের ডিজিটাল প্ল্যাটফর্মও তৈরি হয়েছে, ফেসবুক, এরকম আরও অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম, মাশাআল্লাহ, গালিগালাজের জন্য পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফর্ম। মানে এখানে ঢোকার পরে দেখবেন যে ঘৃণায় আপনার শরীর রিরি করবে। মানুষ এভাবে কথা বলতে পারে, তার মানে কি সালামত সাদার অর্জিত হয়নি। তাহলে হজে যাচ্ছি কেন আমরা? আমাদের প্রত্যেকটা ইবাদত আমাদের অন্তরকে সুন্দর করবে, প্রশস্ত করবে, মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা শেখাবে, যদিও তারা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সাথে ইখতিলাফ করে। মুসলিম আসলে মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ তৈরি করার জন্য আসেনি। এজন্য এই রমাদানের শুরুতে আসুন আমরা আমাদের অন্তরকে সুন্দর করে নেই, পরিশুদ্ধ করে নেই, মানুষের প্রতি যে ঘৃণা, গরলতা, যে অবিশ্বাস, যে বিদ্বেষ আমাদের আছে সেটাকে আমরা দূর করে দেই এবং আমরা সুন্দর একটা মনের অধিকারী হই।